জীবনে অনেক ধরনের চা খেয়েছেন। এই ধরনের মাটির পটে, মাটির থালাতে কে কে চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক মামা দেখি এভাবে তার চায়ের দোকানে চা তৈরি করে বিক্রি করছে। মামাকে বললাম যে আমাকে একটা চা দেন। মামা বলল যে মালাই চা অনেক সুস্বাদু, আপনি কি মালাই চা খাবেন? তা আমি বললাম ঠিক আছে, আপনি একটি মালাই চা তৈরি করে দেন। দেখুন মামা এই যে মালাই চা তৈরি করছে, এটা গাভীর দুধ দিয়ে এবং দুধের সর দিয়ে তৈরি করে, মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। এই যে মামা তার চায়ের দোকানে এই চাটি তৈরি করছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন এই চাতে কি কি ব্যবহার করে। এখানে দেখলাম গাভীর দুধ ব্যবহার করা হলো, এর সঙ্গে আরো অনেক কিছু ব্যবহার করবে। এখানে দিয়ে দিচ্ছে দুধের সর, এটা মালাই চায়ের একটি উপকরণ। আরো অনেক কিছু এর সঙ্গে মিক্সার করতে হবে, তবেই একটি পরিপূর্ণ মালাই চা হবে। দেখুন অনেক পরিমাণে দুধের সর দিয়ে দিল। শেষ পর্যন্ত দেখুন আরো কি কি এখানে অ্যাড করে। দেখুন আমার মনে হচ্ছে এখানে মামা চিনি ব্যবহার করতেছে। চিনি দিয়ে সে ওই সরের উপরে এটাকে দিয়ে দিচ্ছে। আরো এর সঙ্গে অনেক কিছু ব্যবহার করবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এ ধরনের চা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি এর আগে এ ধরনের চা খাইনি। এরকম পরিবেশে এইভাবে মাটির পটে, মাটির থালার উপরে এই ধরনের চা কখনো খাইনি। দেখুন অনেক ধরনের মশলা এখানে ইউজ করছে। দেখা যাক শেষ পর্যন্ত আরো কত কিছু এতে অ্যাড করে। এখানে দেখছি হরলিক্স, সম্ভবত হরলিক্সের প্যাকেট থেকে হরলিক্স দিয়ে দিচ্ছে। মামা খুব ভালো করে তৈরি করছে, আমাকে বলল এই দেখেন আপনার জন্য চা তৈরি করেছি, অনেক সুন্দর হয়েছে, এখন খেয়ে বলুন যে কেমন হয়েছে। মাশাআল্লাহ আমি চাটি খেয়েছি, আমার খুব ভালো লাগছে।